আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুধী দর্শক, শ্রোতা ভাই বন্ধু, সবাইকে শুভ সকাল। মিলন ভাইয়ের অনুরোধে আমি একটি কবিতা বলবো। কবিতাটি কেমন লাগছে আপনাদের জানাবেন। কেউ কথা রাখেনি। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, আর উচ্চারণে আমি মেরাজ শাকিব। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বস্তুমি তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন শেষ অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড়হা দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আবার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেস দেখে দেখে চুষেছিল লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি সেই রাত উৎসব। অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফস্তরমণিরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠিলদের, সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন সে যে কোনো নারী, তার বুকে শুধু মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতাটা